এবার আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানব। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করে? 1899 সালে 24শে মে, 11 জ্যৈষ্ঠই 1306 বঙ্গাব্দে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনার নাম হলো বাউন্ডের আত্মকাহিনী। এটি তার প্রকাশিত প্রথম গল্পও বটে। এই লেখাটি শ্রাবণ 1326 বঙ্গাব্দে 1919 খ্রিস্টাব্দে স্বাগত পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পের নাম হলো বাউন্ডেলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হলো ব্যথার দান, 1922। এটি কাব্যগ্রন্থ। এটি তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থও বটে। ব্যথার দান তার প্রথম কাব্যগ্রন্থ। তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নামও হলো ব্যথার দান। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম হলো মুক্তি। কবিতাটি 1926 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। নোট: তবে নজরুলের পূজারিণী কবিতায় রোমান্টিক প্রেম চেতনার বহুমাত্রিক স্বরূপ প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বসন্ত নাটকটি উৎসর্গ করলে তাতে উল্লাসিত হয়ে নজরুল জেলখানায় বসে রচনা করেন আজ সৃষ্টি সুখের উল্লাসে। কবিতাটি এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কবিহারা ও সালাম অস্তকবি নামে দুটি কবিতা রচনা করেন। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হলো অগ্নিবীণা। এটি 1922 খ্রিস্টাব্দে অর্থাৎ 1329 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হলো বাঁধনহারা। এটি বাংলা সাহিত্যের পত্রোপন্যাস। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম হলো ঝিলিমিলি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম হলো যুগবাণী। কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রবন্ধ গ্রন্থগুলোর নাম কি কি? রাজবন্দির জীবনাবন্দি, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, ধূমকেতু। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর নাম কি? সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, প্রলয় শিখা, অগ্নিবীণা, সাতবাই, চম্পা, সিন্ধু হিন্দল, ফণী, মনসা, চক্রবাক, সর্বহারা, ঝিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, ঝিঙে ফুল, বিষের বাঁশি, দোলনচাঁপা। কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো কি কি? উপন্যাস: বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা। এর মাঝে মৃত্যুক্ষুধা নজরুলের একটি রাজনৈতিক উপন্যাস। উপন্যাসগুলো মনে রাখতে পারেন: বাকুম, বাতে বাঁধন, কুতে কুহেলিকা, মতে মৃত্যুক্ষুধা। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থগুলোর নাম কি কি? তার গল্পগ্রন্থ: ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। কাজী নজরুল ইসলামের বিখ্যাত নাটকগুলোর নাম কি? নাটক: ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, পুতুল বিয়ে, ঝড়। মনে রাখার টেকনিক নিচে দেওয়া আছে। কাজী নজরুল ইসলামের গীতিনাট্য কোনগুলো? আলেয়া ও মধুমালা। কাজী নজরুল ইসলামের কিশোর নাটক বলা হয় কোনটিকে? পুতুল বিয়ে। নাম দেখেই বোঝা যায় যে এটি একটি কিশোর নাটক। কাজী নজরুল ইসলামের কিশোর কাব্যগ্রন্থের নাম হলো ঝিঙে ফুল। কিশোর কাব্যগ্রন্থের নাম হলো ঝিঙে ফুল। কাজী নজরুল ইসলামের রোমান্টিক কাব্যগ্রন্থ কোনটি? দোলনচাঁপা। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের ভূমিকা লিখেন প্রেমেন্দ্র মিত্র? শেষ সওগাত। এটার ভূমিকা লিখেছিলেন প্রেমেন্দ্র মিত্র।
কাজী নজরুল ইসলাম কোন কবিতায় প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন? আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় সেপ্টেম্বর 1922 সালে প্রকাশিত হলে কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থের নাম হল যোগবাণী। তার মোট 5টি গ্রন্থ নিষিদ্ধ করা হয়: যোগবাণী, বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙার গান, চন্দ্রবিন্দু। তবে এখানে লক্ষণীয় একটি বিষয় হলো যে সে গ্রেফতার হলেও তার ওইকালীন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইতিহাসে তার কাব্যগ্রন্থের জন্য তৎকালীন সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার দ্বারা গ্রেফতার হওয়ার ঘটনা খুবই বিরল। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের মোট কবিতা কয়টি? অগ্নিবীণা কাব্যগ্রন্থের মোট কবিতা 12টি। অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলোর নাম কি? প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, ধূমকেতু, রণভেরী, সাত-ইল আবর, কামাল পাশা, আনোয়ার, খেয়াপাড়ের তরুণী, আগমন, কোরবানি, মোহররম। অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রথম কত সালে প্রকাশিত হয়? 1921 সালে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় 22শে পৌষ সংখ্যায়। বাংলায় 1328 সালে এবং ইংরেজিতে 1921 সালে। কোন প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি রচিত হয়? প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের অবক্ষয়, বিশৃঙ্খলা এবং ভারতীয় উপমহাদেশের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে তিনি কাব্যটি রচনা করেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়? কলকাতার আর্য পাবলিকেশন হাউস থেকে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন। কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি উৎসর্গ করেন। কাজী নজরুল ইসলামের জীবনী কাব্যগুলোর নাম হল চিত্তনামা, মরুভাস্কর। চিত্তনামা কার জীবনী? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের। এবং মরুভাস্কর হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে। কাজী নজরুল ইসলামের চোখের চাতক কোন ধরনের গ্রন্থ? সঙ্গীত বিষয়ক গ্রন্থ। কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে অভিনয় করেন? ধ্রুব। ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় পারস্যের কবি ওমর খৈয়ামের কবিতা বাংলায় অনুবাদ করে বিখ্যাত হন কে? কাজী নজরুল ইসলাম। তিনি রুবাইতে ওমর খৈয়াম শিরোনামে অনুবাদ করেন। উক্ত অনুদিত গ্রন্থের ভূমিকা লেখেন সৈয়দ মুজতবা আলী। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? 1926 সালে। তিনি মোট 13 বার ঢাকায় আসেন। কাজী নজরুল ইসলামকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয় কখন এবং কোথায়? 1929 সালে কলকাতার আলবার্ট হলে। কাজী নজরুল ইসলাম কত সালে বাকশক্তি হারান? 1942 সালে। মাত্র 43 বছর বয়সে তিনি প্রিক্স ডিজিজ নামক মস্তিষ্কজনিত দুরারোগ্যে আক্রান্ত হন এবং তার বাকশক্তি হারিয়ে ফেলেন। কাজী নজরুল ইসলামকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক দেওয়া হয়?
জগত্তরিণী, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তরিণী পদক দেওয়া হয়। কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কর্তৃক কোন পদক দেওয়া হয়? পদ্মভূষণ, 1960 সালে। কাজী নজরুল ইসলাম স্থায়ীভাবে ঢাকায় আসেন 1972 সালে এবং জাতীয় কবির মর্যাদা পান। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয় 1969 সালে। রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি দেওয়া হয় 1969 সালে। কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয় 1974 সালে। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় 1976 সালে। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের সরকার কর্তৃক 21 পদক দেওয়া হয় 1976 সালে এবং তিনি মারাও যান 1976 সালে। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন ব্যক্তি নজরুল নামে কানাডায় চলচ্চিত্র নির্মাণ করেন? ফিলিপ সেম্পারেল। অর্থাৎ সে মৃত্যুর আগে বেশ কয়েকটি পদক পেয়েছে, কিন্তু এই পদকগুলো তার কোনো হয়তো কাজে আসেনি, কারণ তার শরীর তখন খুবই অসুস্থ ছিল এবং সে সেই পদকগুলো উপভোগ এবং পদকের আর্থিক মূল্য উপভোগ করে শেষ করতে পারেনি। ইতিহাসে কবি কাজী নজরুল ইসলামের দাম্পত্য জীবনে তাদের সন্তানের কথা কোথাও উল্লেখ নেই, মানে আমি খুঁজে পাইনি। আপনারা যদি পান তাহলে অবশ্যই উৎসের নামটা আমাকে কমেন্ট সেকশনে বলে দিবেন, এটা দেখার আমার প্রবল আগ্রহ।